রাসূলের কাছে দৌড়াইয়া এসেছে, ডাক দিয়ে বলো, গো আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আবু বকর মনে হয় কাফের হয়ে গেছি, নাফরমান হয়ে গেছি। ওগো আল্লাহর দোস্ত মুহাম্মদ, মনে হয় আমি আবু বকর কাফের হয়ে গেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর তুমি এমন কথা কেন বলো? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবারে হাজির থাকি, উপস্থিত থাকি, তখন আমার দিলের অবস্থা একরকম। মনে হয় আমি আল্লাহর জান্নাতটা তাকাইয়া তাকাইয়া দেখি, মনে হয় জাহান্নামটা আমার সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন, মনে হয় আমার শরীরের ভিতরে জাহান্নামের আগুনের ঝিলকে গুলো লাগে, আর আমার শরীরের ভিতরে মনে হয় আগুনের তাপগুলো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যখন থাকি, আমার আল্লাহর কথা বেশি স্মরণ হয়, জাহান্নামের ভয় দিলের ভিতরে হয়। ওগো পয়গম্বর, আমি মনে হয় কাফের হয়ে গেছি। আপনার দরবার থেকে যখন বাড়িতে ফিরছি গো পয়গম্বর, আমার দিলের ভিতরে দুনিয়ার মায়া ঢুকে গেছে, আল্লাহর মুহাব্বত বের হয়ে গেছে। অথচ আবু বকরকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর ফিল জান্নাহ। ওগো আবু বকর, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ ঘোষণা গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিছে, ওগো আবু বকর, আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতীর রেজিস্ট্রেশন খাতার ভিতরে লিখে দিছে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার মেরে মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর আল্লাহ রাসূলের মুখ থেকে কথাগুলো শ্রবণ করছে। আবু বকর জান্নাতে যাইবে, আল্লাহ রাসূল সার্টিফিকেট দিতে, আবু বকর এই যে সার্টিফিকেট নাও, কাগজের ভিতরে সাইন করে দিলাম, তুমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইবা। অথচ আবু বকর যখন ময়দানের ভিতরে চলে, সমতল ভূমিতে যখন চলে, আবু বকর ময়দান দিয়ে চলতেছে, পাহাড়ি জঙ্গলওয়ালা ময়দান। আবু বকর দেখে একটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা, তার কচি মুখ দ্বারা দুবলা ঘাসগুলো বারবার ছোট ছোট ঠোঁট দ্বারা কামড় দিয়ে খাইতেছে। হযরত আবু বকর ওই বকরির বাচ্চাটাকে কুলে জড়াইয়া নিছে। বকরির বাচ্চাটাকে কুলে জমাইয়া নিয়া আবু বকর বকরির বাচ্চার শরীরের উপর হাত বুলাই। আবু বকর বকরির বাচ্চা নিয়ে গালে ও গালে চুম্বন করে, আর ডাক দিয়ে বলে, রে বকরি,